সকল কেন্দ্রে একযোগে ইভিএম ব্যবহার করে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে ছোটোখাটো বিষয় যেগুলো ছিল, আমাদের টেকনিক্যাল টিম আছে, সেই টেকনিক্যাল টিমকে জানানোর সাথে সাথে তারা যে পর্যায়ে পারছে সেই পর্যায়ে এটা নিষ্পত্তি করছে। একটা বিষয় ছিল, আমাদের একজন প্রার্থী ভোট দিতে পারেন নাই প্রথমে, পরবর্তীতে নির্বাচন কমিশনে জানানোর পর ওটি সংশোধন করা হয় এবং তিনি সর্বশেষ 3টা পরে সেখানে ভোট দিয়েছে। এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, কনফিউশন সৃষ্টির কোনো কারণ নাই। আবেদন করার পরে যখন এটা অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার 3 মাসের পরে, 3 মাসের মধ্যে যে আপডেট হয়, 3 মাস সময় আবার যখন তফসিল ঘোষণা হয়ে যায়, তখন কিন্তু এই আপডেট কার্যক্রমটা বন্ধ থাকে। ওনার 3 মাসের আগে তফসিল ঘোষণা হয়ে গেছে, এই কারণে আপডেট হয়নি। আজকে যখন বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হলো, নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত দিলেন, স্পেশাল সিদ্ধান্ত, যেহেতু উনি নিজেই প্রার্থী, তাহলে 3 মাস না হলে এটা আমরা আপডেট করে দেবো। সেই প্রেক্ষিতে আমরা 1:30টার দিকে বা 2টার আগেই আমরা এটা আপডেট করে এবং ওনাকে জানাই যে আপনার আপডেট আছে, আপনি ভোট দিতে পারবেন। তিনি অন্য উপজেলা ছিলেন, সেখান থেকে এসে তিনি ভোট দিয়েছেন। 2টার পরে ওনার ভোটার এরিয়া ছিল হবিগঞ্জে। ওই মার্চ মাসে আবেদন করে এপ্রিল মাসে শেষের দিকে সেটা হয়েছিল। যাই হোক, সব মিলে এবং ছোটখাটো বিষয় আমরা সমাধান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই নির্বাচনটি সমাপ্ত করতে পেরেছি সুশৃঙ্খলভাবে। আমি এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিষয়, যে এখানে যিনি সেকেন্ড হাইয়েস্ট হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী, তিনি নিজে এখানে আসছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেটে, এটা প্রমাণ যে আপনার সেকেন্ড যিনি হয়েছেন তিনি এখানে এসে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। যাই হোক, আমি আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি সিলেট 3 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। সিলেট 3 আসনে মোট ভোটারের সংখ্যা 3,49,873 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 149। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 149। সবগুলো আমরা পেয়েছি। 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ শফিয়া আহমেদ চৌধুরী, যিনি মোটর গাড়ি নিয়ে নির্বাচন করেছেন। চূড়ান্ত ফলাফলে তিনি ভোট পেয়েছেন 5,135 ভোট। বাংলাদেশ কংগ্রেসের জনাব জুনায়েদ মোহাম্মদ মিয়া, যিনি ডাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, তিনি ভোট পেয়েছেন 640 ভোট। জাতীয় পার্টির জনাব মোহাম্মদ আতিকুর রহমান, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, তিনি ভোট পেয়েছেন 24,752। বাংলাদেশ আওয়ামী লীগের জনাব হাবিবুর রহমান নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করেছেন, তিনি ভোট পেয়েছেন 90,064। মোট 90,064, 90064। মোট বৈধ ভোটের সংখ্যা 1,20,591। কোনো ভোট বাতিল হয়নি, কোনো কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়নি। তাহলে এটাই হলো আমাদের কাস্টিং, 1,20,591। আমি এম কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক সিলেট ও রিটার্নিং অফিসার, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 39 মোতাবেক জাতীয় সংসদ 231 সিলেট 3 আসন নির্বাচনে সংসদ সদস্য পদে সর্বাধিক ভোট পাওয়ায় জনাব হাবিবুর রহমান, পিতা মরহুম আব্দুল গনি,
মাতা মরহুমা মনোয়ারা খানম, ঠিকানা ঘরগাঁও রাজাবাড়ি, দক্ষিণ সুরমা, সিলেটকে নির্বাচিত ঘোষণা করলাম। দেখতে পাচ্ছেন যে ওনারকে নির্বাচিত ঘোষণা করার পর জেলা সেক্রেটারি নাসিমের সাথে কোলাকুলি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মহানগরের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে কোলাকুলি করছেন। দেখতে পাচ্ছেন শফিকুর রহমান চৌধুরীর সাথে কোলাকুলি করছেন। মাইকটা পাওয়া যেত মাইক্রোফোন দিলাম, টিভি মাইক্রোফোন এটা থাকো, এটা থাকো, ওইটা থাক, ওইটা থাক, টিভির ওগুলো সবগুলো যাবে, সবগুলো যাবে, সবগুলো যাবে, যাবে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আজকে জেলা রিটার্নিং অফিসার কর্মকর্তার ঘোষণার মাধ্যমে মহান জাতীয় সংসদের সংসদ সদস্য হওয়ার সুযোগ প্রদান করার জন্য আজকে এই আনন্দময় মুহূর্তে আমি সবচেয়ে বেশি খুশি। আজকে যার কারণে আমি মহান জাতীয় সংসদের সংসদে হওয়ার সুযোগ পেয়েছি, যার জন্ম না হলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা 1975-এর 15ই আগস্টে শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি যে আমি যখন 4:20-এ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উইশ পেয়েছি। গতকাল রাত্রেও আমাকে আমার নেত্রী মেসেজের মাধ্যমে দোয়া দিয়েছেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের প্রিয় ছোট আপা আমাকে ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন। আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে সুখের দিন এটি, যেমনি ছিল গত 12ই জুন আমি নমিনেশন পাওয়ার পরে। আজকের এই দিনে আমার মা বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হতেন, কারণ আমার মা চেয়েছিলেন যে আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। আজকে এখানে আমার বড় ভাই উপস্থিত, আমার পাশে আমার স্ত্রী, আমার অন্যান্য ভাইয়েরা উপস্থিত। আমার বাবার মৃত্যুর পরে আমার বড় ভাই আমাকে পিতৃ স্নেহ করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে রাজনৈতিক জীবনে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের প্রতি। উনি সবসময় খোঁজ নিয়েছেন। আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই অত্যন্ত কষ্ট করেছেন গত 4 দিন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ভাই, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদির ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সামাদ ডন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার প্রতি। ওনারা কষ্ট করে এখানে এসে নির্বাচনের জন্য এসেছিলেন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী সাবেক BS সাইফুজ্জামান শিকর ভাই গত 4 দিন ধরে ওনারা কষ্ট করেছেন নৌকাকে জয়যুক্ত করার জন্য। আমি বিশেষ ধন্যবাদ জানাই। আজকে উনি বেঁচে থাকতে অত্যন্ত খুশি হতেন। আমার নমিনেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনি ফোন করেছিলেন, মেসেজ দিয়েছেন, বক্তৃতায় বলেছেন
আজকে আমি এমপি নির্বাচিত হয়েছি, কিন্তু একদিন আগে উনি আমাদের মাঝ থেকে ছেড়ে চলে গিয়েছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সাবেক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রয়াত জননেতা অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি আমি একই সাথে লুৎফুর রহমানের প্রতি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের লুৎফুর রহমান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে এই আসনে আমার নির্বাচন করার কথা ছিল না যদি আমাদের প্রয়াত জননেতা মাহমুদুর রহমান ফয়েজ ভাই বেঁচে থাকতেন। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। আমি ইনশাআল্লাহ এই সংসদকালীন সময়ে, এই যে 2 বছর সময়, আমি প্রয়াত নেতা মাহমুদুর রহমান ফয়েজ ভাই স্মৃতি রক্ষার্থে আমি রাস্তা অথবা স্কুল যে কোনো একটি ভবন নামকরণ করব। এখানে আমার পাশে বসা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নাসির ভাই নমিনেশন পাওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন 3 উপজেলার সকল নেতৃবৃন্দকে নিয়ে কিভাবে আমাকে জয়যুক্ত করা যায়। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের মাসুক ভাই, সাধারণ সম্পাদক জাকির ভাই প্রতিনিয়ত খোঁজ নিতে অনেক কষ্ট করেছেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ এখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাই আমার সিলেট 3 নির্বাচনী এলাকার সকল মানুষদের প্রতি। কারণ এই সিলেট 3 মানুষদের ভালোবাসা আমি পেয়েছি। গত 3 মাস ধরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের নিজের টাকা খরচ করে মিছিল মিটিংয়ে গ্রাম থেকে গ্রামান্তরে পাড়া মহল্লায় তারা প্রতিনিয়ত কষ্ট করেছেন। আমাদের তরুণরা আমার প্রতি যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, আমি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবো না। বিশেষ করে 3 উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে ওনারা কাজ করেছেন, 3 উপজেলার আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শওকত আলী ভাই, সাধারণ সম্পাদক আব্দুল বাসির টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, উপজেলা চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া এবং বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে 3 উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাদের কষ্ট, তাদের শ্রমের ফসল আজকে আমি জাতীয় সংসদ হতে পেরেছি। আমি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ তারা সবচেয়ে বেশি তরুণরা, এবারে নির্বাচনে তরুণরা যেভাবে সিলেটে ঐক্যবদ্ধ হয়েছে, এই তরুণদের কারণেই আমি মনে করি আমি নমিনেশন পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যে আস্থা বিশ্বাসকে নমিনেশন দিয়েছেন, আমাদের আরেক প্রিয় আপা, ছোট আপা শেখ রাহেনা আপা, আমি আপনাদের কাছে দোয়া চাই যে মহান রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি যে আমাকে এই বয়সে নমিনেশন দিয়েছেন, আজকে সংসদ সদস্য হয়েছি, আমি যেন এই 2 নেত্রীর আস্থা বিশ্বাস রেখে সততা, নিষ্ঠা এবং ন্যায়ের সাথে কাজ করি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জেলা রিটার্নিং অফিসার, আমাদের প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, র্যাব, বিজেপি সহ নির্বাচন সংক্রান্ত যারা ছিলেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদের, ইলেকট্রনিক, প্রিন্ট সকল সাংবাদিক ভাইরা। গত 12 বছর এই সাংবাদিক ভাইরা আমাকে তিলে তিলে তাদের লেখনীর মাধ্যমে আজকে আমাকে হাবিবুর রহমান হাবিব সৃষ্টি করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আগামী দিনের যে আমাদের স্বপ্নের নান্দনিক সিলেট, আধুনিক সিলেট 3 গড়ে তোলার লক্ষ্যে আমি যে স্বপ্ন সিলেট 3 বাসীকে দেখিয়েছি, সেই স্বপ্নে আপনাদের সাংবাদিক ভাইরা যদি সহযোগিতা না করেন সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মুমিন। আমি নমিনেশন পাওয়ার আগেও উনি আমাকে সহযোগিতা করেছেন নমিনেশন পাওয়ার জন্য। আজকে নির্বাচিত হওয়ার পর আমাকে ফোন করেছেন। আমাদের সিলেটের কৃতি সন্তান বৈদেশিক কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান ভাই আমাকে নির্বাচিত হওয়ার পরে ফোন করেছেন। আমাদের প্রেসিডিয়াম সদস্য বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম নাইদ ভাই নমিনেশন পাওয়ার আগে পরে আমাকে ফোন করেছেন। আমি তাদেরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সহযোগিতা করবেন। আমি যেহেতু নতুন বয়সের তরুণ, আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, আপনারা খবর সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আমার স্ত্রী, সন্তানরা আমার পাশে ছিল সব সময়। আমার পরিবারের অন্যান্য ভাই বোনেরা এখানে উপস্থিত সবাই আমার জন্য কষ্ট করেছেন।
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে আমি নির্বাচন কমিশনের সকলকে ধন্যবাদ জানাই যে এত সুষ্ঠু সুন্দর নির্বাচন অতীতে কোনো উপনির্বাচনে দেখা যায়নি, যে উৎসব মুখর। যদিও ভোটার 30%, কিন্তু মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল দক্ষিণ সুরমা, পেন্সিলগঞ্জ, বারাগঞ্জে। আমি অনেক সেন্টার ঘুরে দেখেছি, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির ভাই দেখেছেন এই যে ব্যাপক ভোটারদের উপস্থিতি। আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, অন্যান্য সংসদ নির্বাচনে এটি ইতিবাচক দিক। আপনাদের আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর সর্বশেষে আমি যার কাছে নমিনেশন ফর্মটি জমা দিয়েছিলাম, আমাদের নির্বাচন কর্মকর্তা ইসরাফিল আলম, উনি করোনাকালীন সময়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটু বসতে হবে, আপনাদের একটু বসতে হবে। একটু বসেন আপনি, শফিক ভাই এদিকে, শফিক ভাই সামনে, শফিক ভাই সামনে। আয় মামুন, হাত ধরাও। পোস্ট করে নাও, লাইভ অফ করে চলে ছবি তুলতে দিয়েছিলাম। তুলো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। আজকে আমি যে নমিনেশন পেয়েছি, এমপি নির্বাচিত হয়েছি, প্রত্যেক জিনিসের পিছনে একজন মানুষ পিছনে থাকে। সে মানুষটি হলো আমার সবচেয়ে কাছের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি দীর্ঘদিন একসাথে বোলিং করেছি, লন্ডনে যুক্তরাজ্যে বোলিং করেছি। আজকে আমাদের প্রিয় ছোট আপা আমাকে বলেছেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু তোমার বন্ধু নয়, তোমার ভাই। আমার এই ভাইটি আজকে যদি আমাদের পাশে এই আনন্দময় মুহূর্তে পাশে থাকতো, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই প্রিয় বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি, যেভাবে আমাকে নমিনেশন থেকে শুরু করে নির্বাচিত হওয়ার পর্যন্ত আমার জন্য কষ্ট করেছে। অনেক অনেক ধন্যবাদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং যারা যে সকল প্রবাসী লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন জায়গা থেকে যে সকল প্রবাসী আমাকে সহযোগিতা করেছেন, আমি সকল প্রবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবাসীদের আমি প্রতিনিধি হয়ে মহান জাতীয় সংসদে প্রবাসীদের দাবি দেওয়ার ব্যাপারে আমি সোচ্চার থাকবো। ধন্যবাদ, জয় বাংলা।
ও চেয়ার একটু রাস্তা দিল একটু রাস্তা